আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমরা এই লুপটা থেকে আগে আমি লুপটাকে একটু ঠিক করে নেই। অল্প দিলাম, খুব বেশি বড় দিলাম না। আমাদের লুপ থেকে কাজ হচ্ছে যে লুপ থেকে যে ভ্যালুগুলো জেনারেট হবে এই ভ্যালুগুলো থেকে শুধুমাত্র আমরা ইভেন নাম্বারগুলোকে প্রিন্ট করতে চাই, শুধু ইভেন নাম্বারকে, অড নাম্বারকে আমরা প্রিন্ট করব না। ওকে, তো এটা করার জন্য যেটা করতে হবে, আমরা এটার মধ্যে আবার ইফ চালাবো তাহলে। দেন এইখানে তো আর আমাদের ইনপুট নাই, তাই না? তার মানে 1 2 এখানে ক্যারি করতেছে কে? এই আই। তা আই হচ্ছে আমাদের জন্য এখন ইনপুট। সো আই মডিউলাস 2 ইকুয়াল ইকুয়াল 0। যে নাম্বারগুলো এই শর্ত ফিল আপ করবে ওই নাম্বারগুলোকে আমরা প্রিন্ট করতে চাই। তাহলে এই লাইনটাকে এখান থেকে সরিয়ে আমরা এই ইফের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এলস এর কোনো কাজ নাই, আমরা এলসকে আপাতত ফাঁকাই রাখলাম। সো সেভ। আচ্ছা, এটাকে বন্ধ করে আরেকবার রান করি। করব না, আমি শুধুমাত্র এই জায়গাটাকে কাট করে এখানে বসাই দিব, বাস ডান। দেখেন সব অড নাম্বার। ও যেটা চাইছে যে দুই জায়গায় আমরা দিতে চাই, তাহলে আমরা কাজ করি, আমরা নাম্বার আগে বলি যে এটা অড নাম্বার, এটা ইভেন নাম্বার, এটা এরকম বলতে পারি তখন। সো তখনকার জন্য আমরা দুই জায়গাতে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে বলবো আই ইজ ইভেন। আই, আচ্ছা ইজ দিলাম দিলাম, ইজ ইভেন, হ্যাঁ। আর এখানে আমরা বলতেছি ইজ অড, আর আগেটা ফাঁকা দিয়ে দিচ্ছি। সো সেভ। এবার সব আসবে, দেখেন দেখাই। সো আমরা একটু চেঞ্জ করলাম, কোথায় যে এখানে এসে চেঞ্জ করলাম, ঠিক আছে। তা আমাদের স্টার্ট হবে থেকে 1 থেকে, 1 এর পরে যোগ হবে কত? 2, তার মানে 3, 3 এর সাথে আবার 2, 5, 7, তার মানে সব অড নাম্বার। আর যদি বলে সব ইভেন চাই আমি, তাহলে আপনি স্টার্ট করবেন 2 থেকে, তাহলে আপনার ইভেন নাম্বার প্রিন্ট হবে। এটা একটা স্টাইল, বাট এটাতে করবো না আপাতত, যেহেতু আমাদের লজিক চেঞ্জ, মানে লজিকটাকে বোঝার ব্যাপার, এই জন্য আমরা ওইভাবে করতেছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন না কি ইউজ করা যায়, দেখি আমরা। এটা থাকুক, এটাকে আমরা আনলক করতেছি, যেহেতু আমাদের টার্গেট অড নাম্বারগুলোকে একসাথে দেখাবো, ইভেন নাম্বারগুলোকে আমরা আলাদা আলাদা দেখাবো, তাই না? তাহলে এবার এখানে একটা চুরি বুদ্ধি করবো আমরা, সেটা হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিব, লেট অড ইকুয়ালস টু এরকম ফাঁকা, ইভেন ইকুয়ালস টু এরকম ফাঁকা। সো আমরা যেটা করব, এই প্রিন্টগুলো আর এখানে আমরা আর করবো না। আচ্ছা আমি কমেন্ট করে রাখি, লাইনগুলো নষ্ট করতে যাচ্ছি না, থাকুক। তা আমরা যেটা করব, যদি ইভেন হয় তাহলে আমরা এখানে লিখব লেট, সরি লেটার না, দুঃখিত, ইভেন প্লাস ইকুয়ালস টু আই প্লাস ফাঁকা কমা স্পেস এইটা। তো ঠিক এই একই কাজ আমরা অডের জন্য করব, কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ হবে অড। আর ফর লুপ কই শেষ হয়েছে? এই ফর লুপের পরে এসে আমরা ডকুমেন্ট ডট রাইট ইজ অড, এটা ব্রেক প্লাস অড নাম্বার। আইকে আমরা সরিয়ে দিব, কারণ আই আমার আর লাগবে না এখন আর, হ্যাঁ। সো লাইন শেষ, ইভেন, এখানে আমরা দেখাচ্ছি ইভেন, ই বড় হাতে দিয়ে ফেলছি, সরি, ইভেন। সো ডান। সো অফ, অন, ভুল করেছিলাম এখানে, আমার এখানে ঝামেলা করা ছিল। সো আশা করি এবার আসবে। আচ্ছা আমরা আরো একটা ব্রেক দিয়ে দিই তাহলে। না না, করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করতেছি, আমরা এখানে যেটা করছি দুইটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিচ্ছি।
এবং এই ভেরিয়েবলগুলো শুরুতে খালি ফাঁকা রাখছি, কিছুই দেই নেই আমি। তো এখানে আমি বলতেছি যখন এই লজিক ট্রু হবে তখন এই ভেরিয়েবলের সাথে এই আইকে যোগ করবে, কারণ আমরা জানি স্ট্রিং এর সাথে কোনো কিছু যোগ করা মানে হচ্ছে তার সাথে তাকে জোড়া লাগানো, কনকেট করা, মনে আছে না? তা আমি কিন্তু মেনলি কনকেট করছি, এবং কনকেট করার সাথে সাথে আমি বলছি প্লাস দিয়ে তুমি একটা এরকম কমাকেও কনকেট করে দিও। তো কি করতেছে, প্রথমবার যখন এই লাইনটা এক্সিকিউট হয়েছে তখন কি আসতেছে জানেন? আসতেছে এরকম, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি 1 আর একটা কমা আর এরকম একটা ফাঁকা, প্রথমবার যখন চলছে এটা, সরি এটা তো ইভেন নাম্বার, দুঃখিত, তাই না? তাহলে 2 এরকম একটা কমা, আর ঠিক এইখানেও এরকম একই কাজ ঘটছে, 1 কমা একটা ফাঁকা। তখন যখন এই লাইনটা আরেকবার ঘুরছে তখন এবার কত আসছে, ধরেন এখানে যখন 1 ছিল তখন এটা পাইছে, যখন এটা বেড়ে 2 হয়েছে তখন এটা পাইছে, যখন 3 হয়েছে তখন সে কি করলো, এটা আবার পায় নাই, তাহলে পাইছে কাকে? এলস কে। তাহলে সে কি করছে, এখানে একটা 3 বসাইছে, বসায় কমা দিয়ে আবার এরকম করছে, তারপর পাইছে 4, তাহলে সে এখানে 4 কে বসাইছে, বসায় একটা কমা দিয়ে এরকম একটা ফাঁকা দিছে। সো প্রতিবার সে ঘুরছে আর এই লাইনটাকে একটা লম্বা লাইনে তৈরি করছে। দেখেন আমি কোথাও কিন্তু এখানে প্রিন্ট করি নেই, আমি প্রিন্ট করছি কোথায়, একদম এই লুপের শেষ করার পরে, মানে তার মানে এই লুপের কাজ হচ্ছে এটাকে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা বড় করে তৈরি করে দেওয়া। সব তৈরি করা শেষ, তার মানে কি এখন এই ভেরিয়েবলের মধ্যে ওগুলো সব স্টোর হয়ে আছে, আমি যেভাবে চেয়েছি সেভাবে। এবার আমি শুধুমাত্র এখানে প্রিন্ট করে নিলাম, দ্যাটস অল, হয়ে গেল কাজ। ও ভাবতেছিল এই ভেরিয়েবলগুলো লোকাল, লোকাল না, কিন্তু এই ভেরিয়েবল কিন্তু গ্লোবাল করছি। দেখেন আমি লেট কিন্তু আমি 2বার ধরে নেই। সো এই অরটাই কিন্তু এইটা, এই ইভেন্টটাই কিন্তু এইটা, এবং এইটাও এইটাই। তার মানে ওকে আমি স্ক্রিপ্টের মধ্যে গ্লোবালি ডিক্লেয়ার করছি যেন ওকে আমি সব জায়গায় খুঁজে পাই। কারণ যখন আপনাকে এরকম কাজ করতে হবে তখন আপনাকে গ্লোবাল ভেরিয়েবল নিতে হবে। আপনি যদি ভেরিয়েবলটা এখানে ধরতেন তাহলে যখন আমি এইখানে এসে প্রিন্ট দিতাম তাহলে কিন্তু সে অড ইভেন্টকে খুঁজেই পেত না। কেন? কারণ তার এরিয়া শেষ, মানে তার লোকাল এরিয়া এতটুকু তো এর মধ্যে শেষ হয়ে গেছে। তার মানে এখানে আমি সারা জীবনে কোনো প্রিন্ট করতে পারতাম না। এই জন্য আমি কি করছি, ওকে গ্লোবাল করছি যেন ওকে আমি এই পুরো স্ক্রিপ্টের মধ্যে যে কোনো জায়গায় ওকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ওকে। সো এই লাইন লিখাও যা, আমি যদি এই লাইনটাকে এমনভাবে লিখতাম এটাও একদম হুবহু সেম কাজ করতো। বুঝতে পারছেন তো? এই লাইনটা অথবা এই লাইনটা, তাহলে এখানে বেশি লিখতে হলে এই জন্য আমি এটা না লিখে আমি কি করলাম, এটা লিখলাম, যেহেতু আমার আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা সাপোর্টেড, সো আমি এই জন্য এটাকে ইউজ করলাম।